আজকের ভিডিওতে আপনাদের আমি একটা ইনফরমেশন দেব। আপনারা অনেকে জানেন, যারা জানেন না তারা জেনে নিন। আমাদেরই কমিউনিটির একজন ভাই, মানে ইউটিউব কমিউনিটির একজন ভাই, একটা বড় চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স। স্নেক সেভার ব্রাদার্সে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। সেই চ্যানেলের শাশ্বত ঘোষ, উনি স্নেক রেস্কিউ করেন এবং সেই স্নেকগুলোকে জঙ্গলে আবার ছেড়ে দেন। নানান জায়গায় গিয়ে, অনেক দূরে দূরে গিয়ে উনি স্নেক রেস্কিউ করেন। তা স্নেকগুলো রেস্কিউ করে উনি স্নেকগুলো যেখানে থাকে, যেটা উনার স্নেকদের আদর্শ জায়গা, সেখানে উনি ছেড়ে দেন। এইরকম করে উনি প্রচুর স্নেক রেস্কিউ করে ছেড়েছেন। নাহলে কি হয়, অনেক জায়গায় তারা স্নেক থেকে বাঁচার জন্য গ্রামবাসীরা হোক বা যে কোনো মানুষ হোক, স্নেকগুলোকে অনেক সময় মেরে ফেলে। তো সেই কাজটাই উনি করেন, যাতে স্নেকগুলোকে কেউ না মারে, সাপ যাতে কেউ না মারে, সাপগুলোকে যাতে বাঁচানো যায়, সেই সাপগুলোকে বাঁচিয়ে উনি আবার জঙ্গলে ছেড়ে দেন। তা এইরকমই একটা স্নেক রেস্কিউ করতে গিয়ে, একটা সাপ উদ্ধার করতে গিয়ে উনি সেই সাপের দ্বারা দংশিত হন, মানে সেই সাপ তাকে কামড়ে দেয়। সেই সাপটি ছিল হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। সেই সাপটি উনি উদ্ধার করতে গিয়েছিলেন এক জায়গায়, এবং উনি কিন্তু সাপটিকে বস্তার মধ্যে ভরেও নিয়েছিলেন। এবার কোনো কারণে হয়তো কোথাও হাত চলে গেছে, সেই ভেতর থেকে, ব্যাগের ভেতর থেকে সেই চন্দ্রবোড়া সাপটি তার আঙুলে কামড়ায়। এবং চন্দ্রবোড়া সাপের আমি যেটুকু জানি, আমার অত সাপ সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই, তবে উনার ভিডিও দেখে আমি যেটুকু বুঝতে পারি, যেটুকু জানি, চন্দ্রবোড়া সাপ হেমোটক্সিক বিষযুক্ত এবং খুব মারাত্মক বিষ এটি। যাই হোক, উনার আঙুলে কামড়ায়, উনি হসপিটালাইজড হন। তা আমি জাস্ট কিছুক্ষণ আগে, এই 1-1.5 ঘন্টা হবে আগে, উনার ফোন নাম্বারে কল করে আমি কথা বললাম। উনার পরিবারের কেউ ফোন ধরেছিলেন, একজন ফোন ধরে বললেন যে এখন যা পজিশন আছে, ডাক্তাররা একটু চাপে আছেন। তা উনার সার্জারি হবে কালকে বা পরশু। যাই হোক, এখন আমরা চলুন সবাই মিলে, আমাদের ভাই, কারুর দাদা, আমার থেকে ছোট অনেক, শাশ্বত আমার ভাই হবে, সেই ভাইয়ের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই মিলে, যে ঠাকুর আমাদের এই ভাইটিকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে দাও, ভালো করে দাও। এটাই আমাদের করণীয়। ভগবানের কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে চলুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। ওনার পরিবারের লোক বললেন ডাক্তাররা একটু চাপে আছেন, কাল বা পরশু সার্জারি হবে একটা। ওনার যে ইউরিনটা হচ্ছে সেটা নিয়ে একটু প্রবলেম আছে। ফ্যামিলি থেকে বললেন যে ইউরিনটা একটু গ্রিনিশ টাইপের হচ্ছে ডাক্তাররা, কারণ ন্যাচারালি ইউরিন হোয়াইট হয় অথবা ইয়েলো হয়, একটু গ্রিনিশ টাইপের হচ্ছে, যার ফলে ডাক্তাররা একটু চাপে আছেন। যাই হোক, আমাদের যেটা করণীয়, চলুন আমরা সবাই মিলে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের ভাই, আমাদের দাদা, কারুর ভাই, কারুর সন্তান, তাকে খুব তাড়াতাড়ি তুমি ভালো করে দাও ঠাকুর। চলুন সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এইটুকুই আপনাদের জানানোর ছিল। অনেকেই আপনারা ভিডিও বানিয়েছেন ইউটিউবে, তা আমি একটা লেটেস্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম, আপনাদের জানালাম যে শাশ্বত ভাই কেমন আছে। মানে সবাই মিলে আমাদের ওই একটাই জিনিস করার আছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সাপ সম্পর্কে সাবধান থাকবেন। অযথা অনেকে আমি দেখেছি, আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি, তারা জানে না এটা কোন সাপ। সেই সাপ নিয়ে খেলা করতে গিয়ে একজন ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, পরে শুনেছিলাম তিনি নাকি মারাও গিয়েছে। তা সবাইকে আমার অনুরোধ, এক্সপার্ট ছাড়া, তাহলে চিন্তা করুন, শাশ্বত ঘোষ উনি একজন বিশাল এক্সপার্ট মানুষ, সাপ ধরা একজন বিশাল এক্সপার্ট মানুষ, তাকেই সাপে কামড়ে দিল, তাহলে তো আমরা কোন ছাড়। আমার সবাইকে অনুরোধ, কোনো এক্সপার্ট ছাড়া সাপ ধরবেন না, এই কাজটা করবেন না। আমরা সবাই মিলে চলুন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে শাশ্বত ভাইয়ের জন্য প্রার্থনা করি।